অহনা এখনই বিয়ের জন্য প্রস্তুত না। সে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে করবে। কিন্তু হঠাৎ তার জন্য খুব ভালো একটি বিয়ের প্রস্তাব এসেছে। মা, সবকিছুই এত ভালো, তারপরও তুই কেন মানা করছিস? তোর ওখানে কোনো সমস্যা হবে না। ছেলে অনেক ভালো চাকরি করে, অনেক বড় বাড়ির ছেলে। বাবা, আমি এখন চাকরি করতে চাই। আর্থিক দিক থেকে কারো উপর নির্ভর হতে চাই না। আমি কারো দায়িত্ব বা বোঝা হতে চাই না। বাবা, তুই চাকরি করলেও তাদের কোনো সমস্যা নেই। আমি তাদের সঙ্গে কথা বলেছি, তুই অনেক সুখে থাকবি সেখানে। সুখ? হুম, যেভাবে তুমি মাকে সুখে রেখেছো বাবা। বাবা, আমি তোমার মতো হাজবেন্ড চাই না। আমি চাই না যে আমার হাজবেন্ড তার যখন ইচ্ছে আমার উপর চিৎকার চেঁচামেচি করবে, কথায় কথায় বাবার বাড়ি চলে যাও, বাবার বাড়ি চলে যাও বলবে। বাবা, আমি মায়ের মতো জীবন চাই না। মা অনেক চেষ্টা করে গেছে তোমাকে বদলানোর জন্যে, কিন্তু তুমি বদলাওনি বাবা। এজন্য আমি বিয়ের আগে নিজেকে আর্থিক দিক থেকে শক্ত করতে চাই। মা তার আত্মসম্মান দিন দিন হারালেও আমি হারাতে চাই না বাবা। তার বাবার মেয়ের কথা শুনে অনেক রাগ লাগছিল, কিন্তু মেয়ের সামনে আজ সে চুপ করে থাকলো। আমি আজ যা বললাম তুমি সেটা প্রায় করো। আমার কথাগুলো শুনেই তোমার খারাপ লাগছে বাবা, কিন্তু তুমি তো এমনটা করো, আবার ভুলেও যাও। তুমি কি কখনো ভেবেছো মা কি চায়? তুমি শুধু একটা কথার উত্তর দাও বাবা, তোমার জামাই কি তোমার মতো হওয়া উচিত? যে রুটি একটু মোটা বানানো হলে চিৎকার চেঁচামেচি করবে, গরম পরোটা আনতে 1 মিনিট লেট হলে না খেয়ে অফিসে চলে যাবে? বলো বাবা। অহনার মা রিমি দূর থেকে সব কথাই শুনছিল। বাবা কোনো উত্তর না দিয়েই বাড়ি থেকে চলে গেল। নিজের বদমেজাজি চেহারাটা আজকে আয়নায় পরিষ্কার দেখতে পেরেছে, তাই তার স্ত্রীর সামনে যেতে পারছিল না। 2 বছর পর রাজীব সাহেব ইতিমধ্যে তার বদমেজাজি স্বভাবটা বদলানো শুরু করেছে। এখন সে বাসায় অকারণে চিৎকার চেঁচামেচি করে না। তার এমন পরিবর্তন দেখে তার স্ত্রী রিমিও অনেক খুশি। এর মধ্যে অহনা খুব ভালো একটা চাকরি পেয়ে গিয়েছে এবং তার পছন্দের ছেলের সাথে পরিবারের সম্মতি নিয়ে তার বিয়েও ঠিক হয়ে গেছে। এমন আনন্দ মুহূর্তে বাবা তার মেয়েকে বলল, মা দেখিস, সংসার জীবনে তুই অনেক সুখী হবি, কারণ তোর হাজবেন্ড তোর বাবার মতো বদমেজাজি না, তোর বাবার মতো খারাপ না। এ কথা শুনে মেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, কে বলেছে তুমি খারাপ? বাবা, তুমি খুব ভালো একজন বাবা, তুমি আমার শ্রেষ্ঠ বাবা।